সকাল থেকে আমি অন্ততপক্ষে 20টি কেন্দ্রে গেছি। আমার সাথে আমার সাবেক সাধারণ সম্পাদক হাসান রবিউল হাসান ও ছিল। আমরা সব জায়গায় দেখেছি যে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে, মানুষ উন্মুখ হয়ে বসেছিল আজকের দিনটির জন্য। এবং পরিবেশ এখন পর্যন্ত যেটা আছে, আমরা মনে করি যে এই প্রশাসনের সহযোগিতা এবং আমাদের ভোটারদের মন মানসিকতা, আমার দলের নেতাকর্মীর মন মানসিকতা যেভাবে গ্রো হয়েছিল, ইনশাল্লাহ পরিবেশ ভালো আছে। এবং আমরা আশাবাদী যে পরিবেশ 4:30 পর্যন্ত ভালো থাকবে এবং আমরা পরিবেশ ভালোর পক্ষে। এবং আমার নেতাকর্মীদের বলা আছে যে প্রতিপক্ষ যদি কোনো কারণে যদি আপনার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে, আমার নেতৃবৃন্দ কর্মী ভাইরা শান্ত থাকবে। কারণ মাঠ যেহেতু আমার, এখানে কাজীপুরের টোটাল অবস্থান হলো ইনশাল্লাহ ধানের শীষের পক্ষে। সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার, কাজীপুরেও জোয়ার। সেই হিসাবে আমার নেতাকর্মীরা কোনো অবস্থাতেই তাদের কোনো পাতানো হতে পারে। আমরা আশাবাদী পরিবেশ ভালো থাকবে। আমাদের কাজীপুরেও যে একেবারে ঘটে নেই তা না। আমাদের প্রতিপক্ষ জামাতের আমির, ওনার কেন্দ্র, ওনার লোকের গ্রাম হলো পাইকরতলিও রাত 12:30টার দিকে আমার কাছে মেসেজ আসলো যে মোটরসাইকেলে করে 3 জন ওই গ্রামের মধ্যে ঢুকছে টাকা নিয়ে। যদিও আমাদের নেতাকর্মী তাদের ঘিরে ধরছিল, কিন্তু মোটরসাইকেলের মাঝখানে যে ছিল তার কাছে টাকা ছিল। উনি যেভাবেই হোক টাকার ব্যাগ নিয়ে পালাইতে সক্ষম হয় এবং বাদবাকি 2 জনে আটক করে আর কি আমাদের নেতাকর্মীরা মোটরসাইকেল সহ। এরকম চরের মধ্যেও 2-1টা জায়গাতে আমরা খবর পেয়েছি। এবং তারপরেও আমাদের নেতাকর্মী যেহেতু সোচ্চার, তারা যেভাবে গত রাত্রে প্রত্যেকটা জায়গায় টহল দিয়েছে এবং নিজেদের ঘুম হারাম করে এই প্রত্যেকটা গ্রামের অবস্থান ঠিক রাখার জন্য চেষ্টা করেছে, তার কারণে তারা ওইভাবে মার্চ করতে পারেনি, ওইভাবে কাজীপুরে কোনো জায়গায় মুভ করতে পারেনি টাকা নিয়ে। কিন্তু তাদের প্ল্যান ছিল। এবং আমরা খবর পেয়েছিলাম পরশুদিন সোনালী ব্যাংক যেদিন খোলা ছিল, সেদিন সোনালী ব্যাংকে থেকে 1,35,00,000 টাকা তারা উঠেছে। এই টাকাটা কেন উঠেছে? এই টাকাটা কাজীপুরে ইউজ করার জন্য, কিন্তু সেই সুযোগ তারা পায় না আমাদের নেতৃবৃন্দের এই অবস্থানের কারণে।